আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা, আশা করি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো আছেন। কয়েকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে আপনাদের সামনে লাইভে উপস্থিত হয়েছি। আমাদের জাতীয় প্রেস ক্লাবের সামনে যে শিক্ষক সমাবেশটি রয়েছে এবং সচিবালয় অভিমুখে যে পদযাত্রা কর্মসূচিটি রয়েছে, এই কর্মসূচিটিকে সামনে রেখে একটি ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। আপনারা জানেন, পরিবহন ধর্মঘট ডাকা হয়েছিল। এটা নিয়ে সারা বাংলাদেশ থেকে নেতৃবৃন্দ আমাদেরকে ফোন করেছেন, বিষয়টা জানার চেষ্টা করেছেন যে 12 তারিখ থেকে যদি ধর্মঘট থাকে তাহলে আমরা আমাদের প্রোগ্রামটি করব কিনা। বিভিন্ন পত্রিকা থেকেও আমাদেরকে ফোন করেছেন যে যদি এটা অব্যাহত থাকে তাহলে আপনারা আপনাদের প্রোগ্রামের ব্যাপারে কি করবেন। আমরা আমাদের দাবির ব্যাপারে একেবারেই অনড় ছিলাম এবং আমাদের সিদ্ধান্তের ব্যাপারে আমরা একেবারেই অনড় ছিলাম যে আমরা আমাদের 13 তারিখে প্রোগ্রামটি আমরা যে কোনো মূল্যে আমরা করব। গোয়েন্দা সংস্থাগুলো থেকে জানতে চাওয়া হয়েছিল, আমিও তাদেরকে এই কথাই বলেছি যে আমরা এখন পর্যন্ত 13 তারিখের প্রোগ্রাম। সেক্ষেত্রে আজকে আমরা ইতিমধ্যে শ্রমিক নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছিলাম, পাশাপাশি গোয়েন্দা সংস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছিলাম। আমি আজকে সকালে নিশ্চিত হয়েছিলাম কয়েকটি সোর্স থেকে যে আজকে শ্রমিক নেতাদের সাথে এবং পরিবহন সেক্টরের যারা ধর্মঘট ডেকেছেন তাদের সাথে সরকার আলোচনায় বসবে এবং আমার একটা বিশ্বাস ছিল এটা আলোচনায় বসার পরে সরকার নিঃসন্দেহে এটার একটা সমাধান করবেন। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের যে একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছিল যা আমরা আমাদের প্রোগ্রামটি করতে পারবো কিনা, সেই শঙ্কার জায়গাটি আলহামদুলিল্লাহ শেষ হয়েছে এবং পরিবহন ধর্মঘট ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। আমি মনে করি এই সিদ্ধান্তের সাথে সাথে সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীরা অনেক বেশি খুশি হয়েছেন এবং আনন্দিত হয়েছেন এবং তাদের মধ্যে যে একটি শঙ্কা তৈরি হয়েছিল, একটি সংশয় তৈরি হয়েছিল, সেই সংশয়টি কেটে গিয়েছে বলে আমি বিশ্বাস করি। আমি আপনাদের কাছে প্রত্যাশা করবো আগামীকালকে থেকে আপনারা পুরো দমে একেবারে সর্বশক্তি নিয়ে আপনারা সবাই মাঠে নামবেন আমাদের এই প্রোগ্রামটিকে সফল করার জন্য। আপনাদের প্রতি জোটের পক্ষ থেকে আহ্বান থাকবে আপনার আশেপাশের একটি প্রতিষ্ঠানও যাতে এই 13 তারিখের কর্মসূচির দাওয়াত থেকে যাতে বঞ্চিত না হয়, কেউ যাতে বলতে না পারে যে আমাদেরকে আসলে জানানো হয়নি। আমি আমার জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে অসংখ্য ফোন আসছে, আজকে থেকে না কয়েকদিন থেকে প্রতি মুহূর্তেই ফোন আসতেছে, অসংখ্য ফোন। কেউ যদি আমাকে বলে কোনো নাম্বার দিয়ে যে তার সাথে একটু কথা বললে আমাদের জন্য সুবিধা হবে, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি তাদের সাথে কথা বলার জন্য। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আগামী 2টা দিন আমাদের সামনে রয়েছে, সোমবার মঙ্গলবার, এই 2টা দিনকে আমরা সর্বোচ্চ কাজে লাগাবো এবং আমরা আমাদের এই কর্মসূচিকে সফল করার জন্য আমাদের আশেপাশের প্রত্যেকটি প্রতিষ্ঠানে যাতে দাওয়াত আমরা পৌঁছে দিতে পারি, আমরা টিম হয়ে 3 জন 4 জন 5 জন করে টিম হয়ে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের যে লিফলেটটি রয়েছে এটা প্রিন্ট দিয়ে আমরা এই দাওয়াতি কাজটা আমাদের সম্পন্ন করতে পারি। এটা আপনাদের প্রতি আমাদের জোটের পক্ষ থেকে আহ্বান থাকবে, আপনারা এই কাজটি করবেন। এবং ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি সারা বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলা উপজেলায় বিভিন্ন শিক্ষকরা, আমাদের কর্মচারী ভাইরা, তারা একসাথে টিম হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিনিয়ত তারা দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন। আজকেও আমাকে আমাদের একটা গ্রুপ থেকে জানানো হয়েছে তারা প্রায় 10-12 স্কুল ভিজিট করেছেন। এটা সারা বাংলাদেশে হচ্ছে এবং এটা আশা করি আগামী মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমার যে ভাইয়েরা অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে ডোর টু ডোর প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমাদের 13 তারিখের এই জাতীয়করণ প্রত্যাশী জোটের এই কর্মসূচির দাওয়াতটি পৌঁছে দিচ্ছেন। আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের প্রতি সংগ্রামী সালাম। প্রিয় বন্ধুরা, আমরা যে আন্দোলনটি শুরু করেছিলাম 12ই ফেব্রুয়ারি, এই আন্দোলনের মাধ্যমে আমাদের কিছুটা হলেও আমাদের বৈষম্য দূর হয়েছে। আমাদের উৎসব ভাতা আমাদের 25% থেকে 50% বৃদ্ধি হয়েছে। যদিও আমাদের কর্মচারী ভাইদের যে উৎসব ভাতাটা এটা আনুপাতিক হারে বাড়ানো হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করছি আগামী দিনে যত সুযোগ সুবিধা সরকার বৃদ্ধি করবে প্রত্যেক জায়গায় কর্মচারীদেরকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে। এটা আমি আজকে লাইভ ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি এবং আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যাতে কোনোভাবেই আমাদের কর্মচারী ভাইদেরকে কোনো রকমের প্রাপ্তি থেকে বঞ্চিত করা না হয়। আমি
অত্যন্ত আনন্দিত যে আমাদের কর্মসূচিটি এত আপনার আমাদের কর্মসূচি সারা বাংলাদেশের এখন প্রত্যেকটি জেলা উপজেলা আপনার ছড়িয়ে পড়েছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, পঞ্চগড়, সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে ফোন আসছে, শিক্ষকরা আগ্রহ প্রকাশ করছেন তারা আসবেন। এই যে তৃণমূলে ছড়িয়ে পড়া, এটা একটা আমাদের জন্য অত্যন্ত একটা আনন্দের বিষয় আমি মনে করি। আর এর পিছনে কারণ ছিল যে আমরা আমাদের এই আন্দোলনটিকে অত্যন্ত গোছালোভাবে করার চেষ্টা করেছি। আমরা 8 বিভাগে আমরা 8 জন সমন্বয়ক আমরা নিয়োগ দিয়েছি। আমরা প্রায় 40টিরও উপরে জেলায় আমরা আমাদের জেলা সমন্বয়ক আমরা নিযুক্ত করেছি এবং প্রায় কয়েকশো উপজেলায় আমাদের উপজেলা সমন্বয়ক নিয়োগ দেওয়া হয়েছে, যার কারণে আমাদের এই কাজের মধ্যে একটি বড় রকমের গতি এসেছে এবং এই আন্দোলনটি একেবারে সারা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ একটি শিক্ষক সমাবেশের সাক্ষী হতে যাচ্ছে আমাদের জাতীয় প্রেস ক্লাব। আপনার কাছে আহ্বান যে আপনি এই যে ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য আপনি কি আসবেন, নাকি আপনি স্কুলে বসে থাকবেন, আপনার প্রতিষ্ঠানে বসে থাকবেন, এটা আপনার ব্যাপার। তবে আমরা যে আন্দোলন শুরু করেছি, এই আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের আরো কিছু বৈষম্য এই সরকারের মাধ্যমেই আমরা ইনশাল্লাহ আমাদের কিছু বৈষম্য দূর করব, হয়তো আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়া। কিন্তু আমরা দৃঢ় প্রত্যয় নিয়ে এই আন্দোলনে নেমেছি। আমাদের যে দাবিগুলো আছে, আমাদের এই দাবিগুলো সরকারকে অবশ্যই মেনে নিতে হবে। ইতিমধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা হেডকোয়ার্টার থেকে আমাদের তথ্যগুলো তারা নেওয়া শুরু করেছেন। আমি গোপনীয়তার স্বার্থে এবং কৌশলগত কারণে এগুলো হয়তো ডিসক্লোজ করব না। দেশের যে একেবারেই গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থাগুলো তারা আমাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন এবং আমাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছেন, আমাদের দাবিদাগুলো জানতে চেয়েছেন, বিভিন্নভাবে তারা আমাদের মিডিয়ার কাজ করছেন সরকারের সাথে। আমরা আশা করি আপনাদের যে গণজোয়ার তৈরি হয়েছে, আপনারা যেইভাবে 13 তারিখের জন্য উদ্গ্রীব হয়ে আপনারা অপেক্ষা করছেন, আমি আশা করি এবং বিশ্বাস করি 13 তারিখে যদি আমরা আল্লাহ তাআলা যদি আমাদের আবহাওয়াটা যদি ভালো থাকে, যদি আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্ত রাখেন, যদি আমরা এই প্রোগ্রামটি ইনশাল্লাহ সুন্দর, সফল, সুশৃঙ্খল এবং নিরাপদে করতে পারি, ইনশাল্লাহ আশা করি এই আন্দোলনের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকরা এই সরকারের আমলেই আরো কিছু বৈষম্য থেকে ইনশাল্লাহ মুক্তি পাবে। আমি অন্যান্য যে সমস্ত সংগঠনগুলো আছেন আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, এটা যেহেতু আমাদের এই জোটটা একটা নন পলিটিক্যাল একটি জোট, আমরা সরাসরি আমাদের যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন কেউই সরাসরি কোনো রাজনীতির সাথে জড়িত না। সুতরাং যেহেতু আমরা শুধুমাত্র দাবি দাওয়া নিয়ে কাজ করি এবং পেশাজীবী একটা জোট, এখানে যারা এই আমাদের দাবি দেওয়ার সাথে যারা একাত্মতা ঘোষণা করবেন বা মনে করেন যে এই দাবিগুলো যৌক্তিক এবং এই দাবিগুলো আপনারও দাবি, আপনাদেরকে আমরা আমাদের জোটের পক্ষ থেকে স্বাগত জানাই। আপনারা আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন, আমাদের জায়গা থেকে কোনো রকমের বিধি নিষেধ নেই, কারণ আমাদের এই আন্দোলনের মাধ্যমে আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, আমাদের এই আন্দোলনের মাধ্যমে আমাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির কোনো রকমের উদ্দেশ্য নেই। আমরা নিছক শুধুমাত্র এমপিওভুক্ত শিক্ষকদের মুক্তির জন্য কাজ করি। সুতরাং যারাই আমাদের প্রোগ্রামে আসবেন, আমাদের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করে, আমরা তাদেরকে স্বাগত জানাবো। আমরা আশা করি এবং বিশ্বাস করি আমাদের সকলের অংশগ্রহণে ইনশাল্লাহ আমাদের আন্দোলনটি সফল হবে, সার্থক হবে। আপনাদের কাছে জোটের পক্ষ থেকে সদস্য সচিব হিসাবে আপনাদের সকলের কাছে আমার একটি আহ্বান থাকবে, আপনারা সবাই অন্তত 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আমাদের এই 13 তারিখে যাতে আমাদের পরিবেশটা, যাতে ওয়েদারটা, আপনার আবহাওয়াটা যাতে ভালো থাকে, আমরা যাতে সুন্দর একটা ভালো পরিবেশে যাতে আমাদের প্রোগ্রামটি করতে পারি, এই জন্য সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন, আপনারা দোয়া করবেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা আমাদের এই যে কর্মসূচিটি রয়েছে, এই কর্মসূচিটিকে সফল, সার্থক এবং নিরাপদ করতে আমরা আমাদের জোটের পক্ষ থেকে প্রায় 300 স্বেচ্ছাসেবক দিয়ে আমরা একটা স্বেচ্ছাসেবক টিম আমরা তৈরি করছি, যাদের কাজ হবে আমাদের যে প্রোগ্রামটি রয়েছে, প্রোগ্রামটি নিরাপত্তা নিশ্চিত করা এবং আমাদের বাইরে থেকে যে সমস্ত শিক্ষকরা আসবেন তাদের সহযোগিতা করা। আমরা একটি টিম, শক্তিশালী একটা টিম আমরা তৈরি করব আমাদের এই প্রোগ্রামটিকে নিরাপদ এবং এটাকে আপনাদের যারা আসবেন আপনাদের জন্য যাতে তারা সহযোগিতা করতে পারে, আমরা একটা স্বেচ্ছাসেবক টিম তৈরি করব। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা ডিএমপিতে আবেদন দিয়েছি এবং আবেদনের মাধ্যমে তাদের কাছে আমরা অনুমতি চেয়েছি। আমাদের যেহেতু সারা বাংলাদেশ থেকে কয়েকশো গাড়ি যেহেতু আমাদের আসবে,
এই জন্য আমরা ডিসি ট্রাফিক রমনা মহোদয়কে আমাদের গাড়িগুলোকে যাতে প্রেস ক্লাবের আশেপাশে রাখার ব্যবস্থা করেন, এই জন্য আমরা কিন্তু তার বরাবর একটা আবেদন আমরা দিয়েছি। আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা লিয়াজু করার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন গত শুক্রবারে আমরা এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে আমরা মিটিং করেছি এবং ওখানে তারা সিদ্ধান্ত নিয়েছেন এনসিপির যিনি সদস্য সচিব সংগ্রামী নেতা তিনি জনাব আখতার হোসেন তিনি এবং শিক্ষা এবং গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত সহ একটি প্রতিনিধি দল আমাদের এই কর্মসূচিতে আসবেন এবং তারা একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখবেন। আমাদের বিগত দিনের আন্দোলনেও এনসিপি তারা এসে একাত্মতা ঘোষণা করেছেন এবং আমাদের উচ্চপদা প্রাপ্তির ক্ষেত্রে তাদের একটা ভূমিকা ছিল, তারা নেপথ্যে কাজ করেছেন। এই জন্য আজকের এই লাইভ থেকে এনসিপির নেতৃবৃন্দের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আমরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মহোদয়ের সাথে আমাদের জোটের একাংশ মিটিং করেছেন। একই সময় যেহেতু মিটিং ছিল, আমি এনসিপি কার্যালয়ে ছিলাম এবং আমাদের আহ্বায়কের নেতৃত্বে একটা গ্রুপ ডক্টর খন্দকার মোশাররফ স্যারের সাথে তারা সাক্ষাৎ করেছেন, স্যারকে এই বিষয়টি জানিয়েছেন। স্যার বলেছেন যে আমি অসুস্থতার কারণে অনেক রাজনৈতিক প্রোগ্রামে আমি যেতে পারি না, আপনারা করেন, এটা তো আর আপনাদের প্রথম প্রোগ্রাম না, আরও প্রোগ্রাম আপনারা করবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা আছি এবং থাকবো। সেই জায়গা থেকে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। আপনারা জানলে খুশি হবেন, আমরা বাংলাদেশ জামাতে ইসলামের যিনি বর্তমানে ভারপ্রাপ্ত আমির এবং শিক্ষা উইংয়ের প্রধান সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান মহোদয়, তার সাথে আমরা কথা বলেছি আমাদের পক্ষ থেকে। তিনি ব্যস্ততার কারণে হয়তো সময় দিতে পারবেন না, তিনি আমাদের এই প্রোগ্রামটি সম্পর্কে অবহিত হয়েছেন। 22 দিনের আন্দোলনে আমি ব্যক্তিগতভাবে আমাদের জোটের যুগ্ম সদস্য সচিব জনাব প্রকৌশলী আবুল বাশার মহোদয়কে নিয়ে আমরা অধ্যাপক মুজিবুর রহমান মহোদয়ের বাসায় আমরা গিয়েছিলাম, তার সাথে কথা বলেছিলাম, তিনি তখনও আমাদেরকে সহযোগিতা করেছিলেন। তো আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, আমাদের প্রোগ্রামটি সম্পর্কে জানানোর চেষ্টা করেছি, তাদেরকে আমরা লিখিত দাওয়াতপত্র দিয়েছি। আমরা আশা করি তাদের অংশগ্রহণে আমাদের যে দাবির যৌক্তিকতা এটা সরকারের কাছে আরো বেশি সমাদৃত হবে, আরো বেশি গ্রহণযোগ্য হবে, আরো বেশি এটার আবেদন আরো বেশি সরকারের কাছে বেশি হবে, এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। এই জন্য আপনাদের প্রতি আমাদের জোটের পক্ষ থেকে আহ্বান, আমরা যেহেতু এত কষ্ট করে আজকের এই প্রোগ্রামটি এত কষ্ট করে আপনাদের জন্য সাজিয়েছি এবং দিন রাত এই প্রোগ্রামের জন্য আমরা পরিশ্রম করে যাচ্ছি। বিগত 1 মাস অফিসিয়াল জরুরি কাজের বাইরে আমার মনে হয় পুরোটা সময় আমার এই কর্মসূচিকে সফল করার জন্য আমার দিতে হয়েছে, কোরবানি করতে হয়েছে। আপনারা ফেসবুকে আমি শেয়ার করেছিলাম গত শুক্রবার রাত 3:15 আমি বাসায় এসেছি, আপনাদের এই অফিসিয়াল কাজটা শেষ করে 3:15 বাসায় এসেছি। ফজর নামাজ পরে 4টার পরে 4:15 পরে আমি ঘুমাতে গিয়েছি। তো এই যে পরিশ্রম, এত কষ্ট, এগুলো তো আসলে বৃথা যেতে পারে না এবং বৃথা যেতে দেওয়া যায় না, আমরা দেবো না ইনশাল্লাহ। আপনাদেরকে একটু কষ্ট দেবো, আমরা তো মাসব্যাপী কষ্ট করেছি, আমার নেতৃবৃন্দ বিভিন্নভাবে দিন কি দিন রাত কি রাত কষ্ট করছে এবং আমাদের যোদ্ধারা যারা ডোর টু ডোর বিভিন্ন স্কুলে, বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন কলেজে এবং বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানে তারা ঘুরে বেড়াচ্ছে, অনেক অক্লান্ত পরিশ্রম করছে। তাই এই মানুষগুলোর তুলনায় আপনাদের কষ্টটা একদিনের জন্য খুব বেশি হবে না এবং আশা করি আপনারা যদি একদিনের জন্য আসেন তাহলে আমাদের দাবিগুলোর ব্যাপারে আমরা শক্ত একটা অবস্থান নিতে পারবো সরকারের কাছে। এবং আমি আপনাদেরকে জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব হিসাবে জোটের পক্ষ থেকে আমরা আপনাদেরকে এইটুকু ওয়াদা করতে পারি, কোনো রকমের প্রলোভন, কোনো রকমের ভয় ভীতি, কোনো রকমের হুমকি আমাদেরকে আমাদের এই লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে বিন্দু মাত্র এক চুলো নাড়াতে পারবে না। আমরা সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে 22 দিন প্রেস ক্লাবে আন্দোলন করেছি এবং আগামী দিনে সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমাদের কর্মসূচিগুলো আমরা পালন করে যাব ইনশাল্লাহ। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, আমরা 2টি কর্মসূচি ঘোষণা করব, এটা আপনারা 13 তারিখ জানতে পারবেন। আমরা আমাদের এই প্রোগ্রামটি যেহেতু একদিনের, এই কর্মসূচির পরে আমরা 2 দিনের আমরা 2টি কর্মসূচি আমরা হাতে নিয়েছি ইতিমধ্যে, জোটের মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আপনারা এটা 13 তারিখে আমাদের প্রেস রিলিজের মাধ্যমে এবং বক্তব্যের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন। আমরা একটা সিরিজ আন্দোলনের দিকে যাচ্ছি, যে কোনো মূল্যে আমরা সরকারের কাছ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত জাতীয়করণ প্রত্যাশী জোট আপনাদের জন্য সামনে থাকে, একেবারে সম্মুখ সারিতে থেকে আপনাদের জন্য লড়ে যাবে, এই কথাটুকু আমি আপনাদেরকে বলতে পারি। আরেকটি বিষয় আপনারা জানেন যে জাতীয়করণ প্রত্যাশী জোট আপনাদের কাছে
আছে, বিভিন্ন সময় পরীক্ষা দিয়ে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, আমাদেরকে টাকা পয়সা দিয়ে প্রলোভন দেখিয়ে আমাদেরকে যে ম্যানেজ করা যায় না, এটা ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন এবং আগামী দিনেও দেখবেন। এবং এই যে এত বড় প্রোগ্রাম আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি, এটা কিন্তু আমাদের জোটের যারা নেতৃবৃন্দ রয়েছেন, যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন এবং সংগঠনগুলো রয়েছে, তাদের নিজস্ব অর্থায়নে আমাদের নিজেদের পকেটের টাকা দিয়ে আমরা অ্যারেঞ্জ করছি। আমরা কিন্তু যে শিক্ষকরা ঢাকায় আসবেন তাদের কাছ থেকে কিন্তু আমরা এক টাকাও নিব না। আপনারা শুধুমাত্র ঢাকায় প্রেস ক্লাবে আসবেন, এটুকুই আপনাদের কাজ। আমরা আশা করি ইনশাআল্লাহ যেমন 22 দিনের আন্দোলনের মাধ্যমে আমাদের যে বিজয়ের যে সূচনা হয়েছে এবং আমরা কিছুটা বিজয় হয়েছি, এই আন্দোলনের মাধ্যমে আমাদের পূর্ণাঙ্গ বিজয় লাভ হবে। কারণ আপনারা জানেন 22 দিনের আন্দোলনের প্রেক্ষিতে সাবেক শিক্ষা উপদেষ্টা মহোদয় এবং বর্তমান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ মহোদয় তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমাদের যে সমস্ত দাবি দাওয়াগুলো আছে, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা এবং আমাদের শতভাগ উৎসব ভাতা, এই বিষয়গুলো তিনি বলেছিলেন এই বাজেট থেকে দিবেন, কিন্তু সরকার এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো রকমের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। যার কারণে আমরা বাধ্য হয়ে সরকারকে আমরা আলটিমেটাম দিয়েছিলাম যে 10 তারিখের মধ্যে আমাদের এই দাবিগুলো আপনারা মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করুন, আমরা তাহলে আমাদের এই আন্দোলনটাকে স্থগিত করে দিব। কিন্তু তারা আমাদের এই কথা যেহেতু শুনেনি, আমরা এক রকমের বাধ্য হয়ে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমরা এখন বাধ্য হয়ে আমাদেরকে আন্দোলন যেতে হয়েছে। আমরা আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং যত দ্রুত সম্ভব সরকার আমাদের এই দাবি দাওয়াগুলো মেনে নেবে। আমরা ইনশাআল্লাহ আমাদের এই আন্দোলন কর্মসূচি সবগুলো আমরা বন্ধ করে আমাদের শ্রেণী কক্ষে আমরা থাকবো এবং আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে থাকবো। আর যদি সরকার এই দাবি দাওয়াগুলো মেনে না নেয়, যে আন্দোলনের সূচনা 13 আগস্ট থেকে হতে যাচ্ছে, এই আন্দোলন কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। এই আন্দোলন কিন্তু শিক্ষা ব্যবস্থা স্থবিরতার দিকে নিয়ে যেতে পারে। এজন্য সরকারের প্রতি জোটের পক্ষ থেকে আমাদের আহ্বান, আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে আপনারা প্রজ্ঞাপন জারি করুন। আমাদের সাবেক শিক্ষা উপদেষ্টা মহোদয় যে ঘোষণাগুলো দিয়েছিলেন, এগুলো আপনারা বাস্তবায়ন করুন, তাহলে শিক্ষক সমাজ এই শ্রেণীকক্ষ থেকে রাজপথে যাবে না। আপনাদের সকলকে সংগ্রামী সালাম জানিয়ে আগামী 13 আগস্ট জাতীয় প্রেস ক্লাবে আপনাদের সাথে দেখা হবে এবং আপনাদের সাথে জাতীয় প্রেস ক্লাবে আরেকটি ঐতিহাসিক শিক্ষক সমাবেশের সাক্ষী আমি আপনারা সবাই হব, সে আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আবারও সকলকে সংগ্রামী সালাম জানিয়ে আজকের এই লাইভটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।